এই যে অটোগুলা মানে এরা যে এত খারাপ, এই যে সামনে প্রাইভেট কার দাও ঢুকাই দাও। পাগল নাকি? এই যে ভাইয়া একটু সেফটি নিয়ে মেনটেন করে রাস্তাটা পার করবেন। আপনি যে পার হয়েছেন এটা অনেক রিস্কের তো, মানে বলতেছি কি যখন রাস্তাটা পার হবেন অন্তত গাড়িটা যখন না থাকবে তখন পার হবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। কেননা যেভাবে পার হয়েছেন আপনার সামনে একটা প্রাইভেট কার ছিল, একটা বাস ছিল, পিছু একটা প্রাইভেট কার ছিল, গেছেন বাট বিপদ আপদ বললে করে আসলে একটু সেফলি করবেন, এটা আপনারই জন্য সুবিধা হবে। এই সাইডে তো দেখেছি না, endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. Hey, what is up people? কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো after a long time I am back with my X-Blade। তো আমি গ্রামের বাড়িতে চলে আসছি। তো আমার বাইকের মোটামুটি এই অবস্থা। এখন বাজে সকাল প্রায় 9টার কাছাকাছি। তো এখন ক্রসিংয়ে যাইতেছি। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা যাক। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর এই যে হলো আমার এক ভাইয়া, উনি অনেক শৌখিন মানুষ। ভাইয়া তো ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো ভাই মূলত অফিসে যাইতেছে আর আমি মূলত ক্রসিংয়ে যাবো, তো একসাথে দেখা আর কি। তো চলুন ভাইয়া। তো অলওয়েজ সেফ রাইড করতে হবে। হ্যাঁ বিকালে তাহলে দেখা হবে, আসি আমি। মানে এরা যে এত খারাপ, এই যে সামনে প্রাইভেট কার দাও ঢুকাই দাও। পাগল নাকি? এই যে বাস, এই যে গাড়ি, এই মানে আমি যদি কিছু বলি না আমার আবার অটোওয়ালাদের সাথে গ্যাঞ্জাম লেগে যায়। এটা হলো মানে ব্যবধান, ঠিক আছে? তো প্যারা নাই। এই খারাটা অন্য কোনো গাড়িতে পাই না, ওর ভিতরে গুনার টাইম নাই ভাই। ভাইয়া একটু সেফটি নিয়ে মেনটেন করে রাস্তাটা পার করবেন। আপনি যে পার হয়েছেন এটা অনেক রিস্কের তো, মানে বলতেছি কি যখন রাস্তাটা পার হবেন অন্তত গাড়িটা যখন না থাকবে তখন পার হবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। কেননা যেভাবে পার হয়েছেন আপনার সামনে একটা প্রাইভেট কার ছিল, একটা বাস ছিল, পিছু একটা প্রাইভেট কার ছিল, গেছেন বাট বিপদ আপদ বললে করে আসলে একটু সেফলি করবেন, এটা আপনারই জন্য সুবিধা হবে। ওকে আসি, হ্যাঁ। তো ভালোভাবে ক্রস করতে হবে, কারণ এগুলো কর্নারিং করা যাবে না, কারণ এই জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইভাবেই গাড়ি চলে আসে। তো রাইট স্ট্রেটই হোক বা স্ট্রেটই হোক, স্ট্রেট রাইড করতে হবে, অলওয়েজ স্ট্রেট। শুধু যে বাইক টানলেই সে প্রো রাইডার এমনটা না, বাইক চালানোর ভিতরে অনেক ডিফারেন্ট আছে, এইগুলো মেনটেন করতে হয়। দ্যাটস ওয়াই সে কখনোই একটা ভালো রাইডার হবে না। তো আমি একটা জিনিস দেখাই, এই যে রাস্তার পাশে যে খড়কুটোগুলো
যেগুলো আছে এইগুলো কিন্তু খুবই বিপজ্জনক। হ্যাঁ, তো সেফ রাইড করতে হবে। এখন আমি এইগুলোর উপরে গিয়ে যদি ব্রেক করি আমার এবিএস কখনোই কাজ করবে না। এবিএস মূলত বালু বা মাটির রাস্তায় যেখানে মূলত আপনার গ্রিপ পাবে বাট স্লিপ করার সম্ভাবনা আছে সেই সব জায়গায় এবিএস কাজ করে। বাট আপনি আগলা যে পিজির উপর গিয়ে তো আর এবিএস কাজ করাইতে পারবেন না, কেননা পিজির উপর তো আপনার নর্মাল চাকাই দাঁড়াবে না, ব্রেক করলে কেমন দাঁড়াবে। ও তো এলাকায় অনেক শীত পড়ছে, আমি গালাই যাইতেছি, বেড়া নাই। আমি এইখান থেকে কইরা দিতে গেছিলাম, মানে মোড় ঘুরতে গিয়ে একটু 10-এ স্লিপ করতো আমার 30 টাকা। তো নেভার গিভ আপ। ব্রেকে এই যে একটা জঘন্যতম মোড়, সেখান থেকে যদি একটা গাড়ি চলে আসে আমার কিছু করে থাকে। আমি একটু ভিতরতে যাবো না, কি এইখানে যাবো, কোথায় যাবো, কোথায় যাবো না, এখান থেকে যাই। কতদিন পর ভাই আমি আমার এই গ্রেডেতে মজাটা পাই, এটা আমি কোনো জায়গায় পাই না। মানে কোথাকার 4B কোথাকার কি, আমি 4Bকে অপমান করতেছি না, বাট 4B বাইক থেকে এটা টর্ক ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে বেশি, এটা মানতে হবে। আর আপনারা দেখেন না যে 4B 150 ওঠে, 100 হ্যাঁ ধরেন 150 ওঠে, সেগুলো বিগ বোর করা ভাই, তারপর চেঞ্জ করা, এমনি ওঠে না। এখন আমার কথা যদি বলেন ভাই, আমি গরিব বাইকার, হ্যাঁ, সো দ্যাট আমার মানে পসিবিলিটি নাই যে আমি আমার বাইক মোড দিব, অ্যাজ ওয়েল অ্যাজ কোনোভাবেই সম্ভব না। ওকে, আর উইদাউট লুকিং গ্লাস ভাই গাড়ি যতই সুন্দর লাগুক না কেন, উইদাউট লুকিং গ্লাস কেউ গাড়ি চালাবেন না, যে যত বড়ই প্রো রাইডার হোক না কেন, মানে উইদাউট লুকিং গ্লাস বাইক চালানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটা অনেক সেফটি দেয়, অন্তত বিভিন্ন এই যে এটা ঘুরে গেছে, এই মোড়গুলো খুব সেফটি ইউজ করতে হবে, আগে ইউজ করতে হবে। আচ্ছা, আমি রামদিয়া ঢুকে গেছি, এখন দেখি এখানে জ্যাম কেমন। হ্যাঁ, এইখানে তো দেখি দিন আছে। ও জ্যাম, আমি মানে উইদাউট কি বলে যে আমি যখন ভিডিও করি, ভিডিও ছাড়া আমি মানে এইভাবে ড্রাইভিং করতে পারি না। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। পিছের চাকা ভিজছে, এখন টান দিলেই স্লিপ করতে, তারা নাই পিছের চাকাতে ভিজে আমার অনেক ভাড়া ছুটে আছে, এখন ভয় করতেছে স্লিপ না করে। আচ্ছা, আমি চলে আসছি আপনার লং টাইম, মিনিমাম 9 days, দেন আমি আমার কোচিং সেন্টারে আসছি। সো এই যে আমার কোচিং সেন্টার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।